একের পর এক বাঁশের সেতু ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন ৩ জেলার মানুষ। একদিকে যেমন হাওড়া, হুগলি, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর। এই ৩ জেলার মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম স্থল হলো খানাকুলের মারখানা পানশিউলি এলাকা। ইতিমধ্যে মুন্ডেশ্বরী নদীতে জলস্তর বেড়েছে, জলের প্রভাবও বেশ রয়েছে। আর এই জলের তোরে গতকাল অর্থাৎ শনিবার রাতে ভেঙে যায় খানাকুল মারখানা মুন্ডেশ্বরী নদীর ওপর নির্মিত হুগলি থেকে হাওড়া যোগাযোগের বাঁশের সেতু। ঠিক পাশেই রূপনারায়ণ নদীর ওপরে রয়েছে পানশিউলি থেকে কৈজুরি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর যাতায়াতের একটি বাঁশের সেতু, সেটিও ভেঙে যায় তার আগের দিনই ঠিক রাতে অর্থাৎ শুক্রবার। আর এই জায়গায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে ৩ জেলার। এখন একমাত্র সম্বল হয়ে উঠেছে নৌকায় পারাপার। তবে ফেরিঘাট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। তারা জানান ৩ জেলার মানুষের ফেরি পারাপারের জন্য পর্যাপ্ত নৌকা নেই, তাই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নিরুপায় হয়ে ঝুঁকির পারাপার চলছে অবাধে। দেখুন সেই করুণ দৃশ্য। না ये একটা বাস তাই চালাটা কলকাতা যাবে এই দিকটা দিয়ে দরকার ছিল এটা দিয়ে দরকার এটা মোটা দেবে এটা বোঝা দেবে কলকাতা হ্যালো এটা সেরা গুণ ভেঙে চলে খুব অসুবিধা হচ্ছে। একটাই নৌকা 3টে পারাপার করছে, যেটা আমাদের মারখানা পানশিউলি বাজার এবং মেদিনীপুর জেলা এবং হাওড়া জেলা। একটা নৌকাতে প্রচুর মানুষের এখানে সমাগম। তো সেই জায়গায় যা পরিস্থিতি দেখা যাচ্ছে, এত একটা পানশিতে এত লোক উঠছে, সেই জায়গায় লোকও খুব ভয়াবহ অবস্থা। এখানকার যা পরিস্থিতি, হ্যাঁ, প্রশাসনকে বলবো এটার জন্য আরো যদি নৌকা বাড়ানো যায় সুবিধা হবে না? হ্যাঁ, খুব সুবিধা হয়, নৌকা বাড়ালে খুব সুবিধা হয়। এখন মুন্ডেশ্বরী নদীর জলের কতটা রেস আছে? প্রচুর রিস্ক, প্রচুর টান। ঠিক আছে, কালকের থেকে আজকে বহু জল বেড়েছে, সেই জায়গায় নদীতে খুব টান, সেই জায়গায় জলও খুব বেড়েছে। আর মানুষের এখন খুব অসুবিধা হচ্ছে পারাপার করতে। কালকে রাতে 11টার সময়, 11:30টার সময় করে বাসের সাঁকোটা হাওড়া জেলার সঙ্গে যেটা আমাদের হুগলি জেলা যুক্ত, সেটা ভেঙেছে। আর কালকে মেদিনীপুর যেটা যুক্ত আছে, মেদিনীপুরেরটা কালকে ভেঙেছে রাত্রি 3টের সময়। কি নাম আপনার? আমার নাম শেখ সানাউল্লাহ।